রথের দিন একা হাতে সমস্ত ভোগ রান্নার পর নিচে গিয়ে দেখি চলে এসেছে আমাদের গোপুর নতুন রথ। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। দেখো, এই হচ্ছে আমাদের গোপুর নতুন রথ, যেটা কিন্তু রথের দিন সকালেই চলে এসেছে। রথের ডিজাইনটা যে কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন হচ্ছে গোপু সোনাকে রেডি করার পালা। পরিয়ে দিলাম এই হলুদ রঙের ফুল দেওয়া জামা, সঙ্গে মুকুট, মালা। দিদি এদিকে অন্যান্য ঠাকুরের মালাগুলো পরিয়ে দিচ্ছে আর আমি নিচে এসে লেগে পড়লাম ভোগ সাজানোর কাজে। ভোগের পোলাওটা এতটাই ঝরঝরে হয়েছে যে সেটা বাটির শেপ দিতে চাইলে বারবার ভেঙে যাচ্ছিল। তারপর সমস্ত ভাজাগুলো থালার দাঁড়ে দাঁড়ে সাজিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে যৎসামান্যটুকু হলেও স্বয়ং প্রভুর জন্য আমি যে নিজের একার হাতে সমস্ত আয়োজনটা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। 3 জায়গায় ভোগ সাজিয়েছিলাম আর সেই ভোগগুলো এখন ভগবানকে সুন্দর করে নিবেদন করলাম। ভোগ লাগানোর জন্য ঠাকুর ঘরে পর্দা দরজা বন্ধ করে কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করছিলাম। বাইরে বেশ রোদ আছে জানো তো। এই হচ্ছে তোমাদের সকলের প্রিয় গোপু সোনা আর এই হচ্ছে জগৎ জননী মা তারা। জানো তো, আমাদের তারাপীঠের রথের বিশেষ বৈশিষ্ট্য হলো রথের দিন কিন্তু রথের উপরে থাকেন মা তারা। বছরের 2টো দিন সোজা রথ আর উল্টো রথ ভক্তের টানে মা বাইরে বেরোন। নেক্সট পার্টি তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। আর এখন হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। সত্যি কথা বলতে প্রসাদটা খাওয়ার পর মনে হলো অমৃতের সমান। এত পারফেক্ট রান্না আমি তো করতে পারি না, আসলে সবটাই গোপালের কৃপা।